চলো তোমাদেরকে আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্যের সঙ্গে আলাপ করে। ডেকোরেশন দেখে বুঝতেই পারছো যে আজকের ওর মুখে ভাত, মানে প্রথম ভাত খাবে বলে কথা। যাই হোক, ডেকোরেশনটা সেইভাবে হয়ে ওঠেনি, কারণ অর্ধেক সব হাওয়ায় উড়ে ছিঁড়ে পুড়ে সব চলে গেছে। যাই হোক, যতটা পেরেছি। সব থেকে বেশি সময় লেগেছে তোকে সাজাতে, এত কষ্ট হয়েছে যে নিজেরাই সাজতে ভুলে গেছি। যাই হোক, এটা ওর মশাই ওকে ফার্স্ট আশীর্বাদ করে গেছে, কারণ ওর অফিসের ছুটি ছিল না, সেই জন্য। যাই হোক, অতি কষ্টে 2-3 ঘন্টা পর নিজেরা পাগলির মতো হয়ে ওকে সাজাতে হয়েছে। নিজেরা এখনও সেজে উঠতে পারেনি। ওকে সামান্য ওই একটু কপালে চন্দনের ফোঁটা আর মাথায় ওই একটা চোকার পড়াতে গিয়ে আমাদের পুরো তো সারা জীবন মনে হয় কেটে যাওয়ার কথা ছিল। যাই হোক, ডেকোরেশনটা এখনো ওর সাজুগুজু এখনো বাকি। ফুলটা দেখো, তারপরে বলো ফাইনালি ওকে কেমন লাগছে আমাদের পুতুল সোনাকে। ওর ভালো নাম হচ্ছে রুদ্রাংশী, আর আমরা ওকে ভালোবেসে সন্টাই। আর পিছনে যে দাঁড়িয়ে আছে ওটা ওর মা। আজকের একটা স্পেশাল দিনও আছে, সেটা হচ্ছে ওর জন্মদিন, মানে মায়ের জন্মদিন আর কি। এবার চলো তোমাদেরকে কিছু আশীর্বাদের পর্ব দেখানো যাক। তো ফার্স্ট ওর বাবা মার আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে, এরপর একে একে ওর দিদা দাদু আর ঠাম্মি দাদু, তারপর আরও অনেক দিদা দাদু, এত দিদা দাদু হয়ে গেছে ওর। তো যাই হোক, এখনো পর্যন্ত ওর আশীর্বাদের পর্ব সবে শুরু হলো। আর এই হচ্ছে ওর টোপর পরানো। বাড়িতে আরও অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও নেওয়ার একদমই সময় হয়ে ওঠেনি, কারণ এই পুতুল সোনাকে সাজাতে আর খাওয়াতে আমরা সত্যি 3 জন পুরো কম পড়ে গেছিলাম। আর এই হচ্ছে একে একে আশীর্বাদ চলছে, প্রচুর গিফটও পেয়েছে, প্রচুর ছবি। হ্যাঁ, এই হচ্ছে আর এক হলুদ জামা পরে একটা ছবি তুলেছিল, এই হলো ঠাম্মি দাদু। এরপরে তো আছে, আচ্ছা একটা স্পেশাল জিনিস তো বলাই হলো না, যার কোলে বসে আছে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হচ্ছে না, কারণ তার মামাই। এটা হল ঠাম্মি দিদা। কিছুতেই আর কি, মানে এত হয়েছে, এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল। সত্যি ভাবতে পারিনি যে এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকা যাবে, এত ফ্ল্যাশ ওর মুখে পড়ছিল একের পর এক, কিন্তু চুপটি করে ফটো পোজ দিচ্ছিল। বেশ ভালো লাগছিল, এনজয় করছিল। এটা হচ্ছে ওর দাদু, মামা দাদু। খুব মজা পাচ্ছিল। অন্য বাচ্চারা জানি না, বাট কিছু বাচ্চাকে দেখেছি যারা এতক্ষণ বসে থাকার পাত্রপাত্রী নয়, এদের তো ভাসিয়ে দেওয়ার মতো। আর এ তো বিশাল এনজয় করছে, বেশ মজা করছে বোধহয়। মানে ওর সঙ্গে এটা প্রথম তো, বুঝে উঠতে পারছে না, মাথা নিচু করে আবার আশীর্বাদ গ্রহণ করলো মনে হলো। এই হচ্ছে ওর মামা দিদা। ওফ, চোখ বন্ধ করে, সত্যি ছোট থেকেই মনে হচ্ছে ফটো পোজ দেওয়ার পাক্কা ওস্তাদ হবে। এইগুলো নেওয়া দেখে বুঝতেই পারছো এখনকার বাচ্চারাই জেনে গেছে, টাকা ছাড়া কিন্তু কোনো গতি নেই। আর এটা হলো জেঠুমশাই।
এনারাও আছে। এনারা হচ্ছে এক দাদা বৌদি এবং তার মেয়েও এসেছিল। আর তারপরে আমার শাশুড়ি মা, শ্বশুর আর আমার ননদের মেয়েও ছিল, যারা মন প্রাণ খুলে ওদেরকে আশীর্বাদ এবং গিফট দিয়েছে। আর দেখতেই পাচ্ছ মাথা সব কিছু খুলে ফেলেছে, মানে আরও নিতে পারছে না, কিন্তু গিফটগুলো মন দিয়ে মানে অ্যাকসেপ্ট করছে, সেটাই আমাদের আর কি বুঝিয়ে দিচ্ছে যে আমাকে যেটা দেবে আমি সব নিয়ে নেবো। কিন্তু বোঝা যাচ্ছে যে ও আর পারছে না। এবার চলো তোমাদেরকে কিছু এটা দেখাই, যেটা প্রথমে বলছিলাম যে ওর মায়েরও জন্মদিন ছিল, তাই কেক কাটাও হয়েছে। পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সব থেকে ভালো কথা, কিছু না করো আর না করো, অন্তত কমেন্টে বলো আমাদের সন্দেশনাকে কেমন লাগছে। আর ওকে মন প্রাণ খুলে কিন্তু আশীর্বাদ করতে একদম ভুলবে না। আপাতত তোমরা এনজয় করো, আমিও এনজয় করি।